নমস্কার, সবাইকে স্বাগত ইলেকট্রিশিয়ান ট্রেডের এই মডিউলে। আজকের সেশনে আমরা সিআরও ব্যবহার করে সিঙ্গেল স্টেজ অ্যাম্প্লিফায়ার এবং অসিলেটরের জন্য তরঙ্গের আকার তৈরি এবং প্রদর্শন সম্পর্কে শিখব। এই অধিবেশনের শেষে আপনি জানতে পারবেন একটি সাধারণ স্মিথ অ্যাম্প্লিফায়ার ওয়েভ শেপসগুলি পরীক্ষা করা, ইনপুট এবং আউটপুট ওয়েভগুলির সঙ্গে পার্থক্য করা, অসিলেটর আউটপুট ওয়েভ শেপস পরীক্ষা করা এবং ফ্রিকোয়েন্সি শনাক্ত করা। আসুন দেখি কিভাবে কমন ইমিটার অ্যাম্প্লিফায়ারের ভোল্টেজ গেইন A2 নির্ণয় করা যায় এবং ইনপুট ও আউটপুট ওয়েভের আকারগুলিকে আলাদা করা যায়। একটি ট্রানজিস্টর SL100 সহ একটি CE অ্যাম্প্লিফায়ার এবং অসিলেটর নির্মাণের জন্য আপনার নিম্নলিখিত উপাদান এবং সরঞ্জামগুলির প্রয়োজন হবে। একটা ট্রানজিস্টর SL100 5.6 কিলো OHM রেজিস্টার, ডিজাইনের উপর ভিত্তি করে ক্যাপাসিটর, অ্যামিটার 0 থেকে 30 মিলি অ্যাম্পায়ার এবং 0 থেকে 500 মাইক্রো অ্যাম্পায়ার, রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট এবং কারেন্ট রেটিং 1 অ্যাম্পায়ার, ফাংশন জেনারেটর, সার্কিট সমাবেশের জন্য ব্রেডবোর্ড বা পিসিবি, কানেক্টিং ওয়্যারস, সোল্ডারিং আয়রন এবং সোল্ডার, ডিজিটাল মাল্টিমিটার। এক্সপেরিমেন্টে যাওয়ার আগে আসুন কমন অ্যামিটার বা সিই অ্যাম্প্লিফায়ারটি বুঝে নেওয়া যাক। সিই অ্যাম্প্লিফায়ার হলো এক ধরনের ট্রানজিস্টর যা লার্জ কারেন্ট গেইন করতে ব্যবহৃত হয়। ইনপুট সিগন্যাল বেস ইমিটার জাংশন প্রয়োগ করা হয় ও আউটপুট সিগন্যাল কালেক্টর অ্যামিটার জাংশন থেকে নেওয়া হয়। যখন একটি পজিটিভ ইনপুট সাইন প্রয়োগ করা হয় তখন বেস ইমিটার জাংশন জুড়ে ফরওয়ার্ড বায়াস বৃদ্ধি পায়, যা কালেক্টর কারেন্টের বৃদ্ধি ঘটায়। এটি কালেক্টর লোড রেজিস্টার জুড়ে ভোল্টেজ ড্রপের বৃদ্ধির দিকে পরিচালিত করে, যা ফলস্বরূপ আউটপুট সিগন্যালকে প্রশস্ত করে। ইনপুট সিগন্যালের নেগেটিভ হাফ সাইকেলের সময় বেস এমিটার জাংশন জুড়ে ফরওয়ার্ড বায়াস হ্রাস পায়, যা কালেক্টর কারেন্ট হ্রাস করে এবং লোড রেজিস্টার জুড়ে ভোল্টেজ ড্রপ করে। এর ফলে লোড রেজিস্টার জুড়ে অ্যাম্প্লিফাইড আউটপুট সাইন দেখা যায়। আসুন এখন একটি সিই অ্যাম্প্লিফায়ার তৈরি করি এবং ইনপুট ও আউটপুট ওয়েভের আকারগুলি পর্যবেক্ষণ করি। কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার তৈরি করুন একটি SL100 ট্রানজিস্টর সার্কিট ব্যবহার করে। +12 ভোল্ট VCC প্রয়োগ করুন। পরিমাপ এবং রেকর্ড সংগ্রাহক বর্তমান IC এবং বেস কারেন্ট IB টেবিল 1 এর মান। তারপর ফাংশন জেনারেটর থেকে ইনপুট সাইন ওয়েভ প্রয়োগ করুন এবং CRO-তে আউটপুট সংকেত যাচাই করুন। ইনপুট এবং আউটপুট তরঙ্গর আকারগুলি পর্যবেক্ষণ এবং রেকর্ড করুন। CRO ব্যবহার করে ভোল্টেজের লাভ পরিমাপ করুন। CRO আউটপুট থেকে আমরা লক্ষ্য করতে পারি যে ইনপুট এবং আউটপুট তরঙ্গের আকারগুলি সিনুসয়েডাল ছিল। অ্যামিটার রিডিং থেকে সংগ্রাহক কারেন্ট 6.89 মিলি অ্যাম্পিয়ার হিসেবে পরিমাপ করা হয়েছিল এবং বেস কারেন্ট 42 হিসেবে পরিমাপ করা হয়েছিল মাইক্রো অ্যাম্পিয়ার। আউটপুট ওয়েভ রূপে অ্যাম্প্লিফায়ারের ভোল্টেজ লাভের মান 4 পাওয়া গিয়েছে, যা আউটপুট সিগন্যাল ইনপুট সিগন্যালের সাপেক্ষে 4 বার প্রশস্ত করা হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটটি প্রশস্ত করা হয়েছে। একটি অডিও পরিবর্ধক সিই অ্যাম্প্লিফায়ারের সাধারণ একটি অ্যাপ্লিকেশন। এটি একটি মাইক্রোফোন এবং অন্যান্য অডিও ইনপুট উৎস থেকে নিম্ন স্তরের অডিও সংকেতগুলিকে প্রশস্ত করতে এবং একটি বড় আউটপুট সংকেত প্রদান করতে ব্যবহৃত হয়, যা একটি স্পিকার বা হেডফোন চালাতে পারে। রেডিও রিসিভার, সিগন্যাল জেনারেটর এবং ভোল্টেজ নিয়ন্ত্রকদের মতো অন্যান্য অ্যাপ্লিকেশনগুলিতেও সিই অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয়। পরবর্তীতে আসুন একটি হার্টলি অসিলেটরকে একত্রিত করি, ওয়েভ পরীক্ষা করি এবং বিভিন্ন ক্যাপাসিটরের মান সহ ফ্রিকোয়েন্সি সন্ধান করি। হার্টলি অসিলেটর একত্রিত করার জন্য প্রয়োজনীয় উপাদান হল ট্রানজিস্টর BF195, 2 ক্যাপাসিটর, প্রোমোটার, রেজিস্টার, মিডিল ওয়েভ অসিলেটর কয়েল, গ্যাং ক্যাপাসিটর।
এক্সপেরিমেন্টে যাওয়ার আগে হার্টলি অসিলেটরের অপারেশনটা বুঝে নেওয়া যাক। হার্টলি অসিলেটর ট্যাঙ্ক সার্কিট L1, L2 এবং C1 নিয়ে গঠিত। যখন কালেক্টর কারেন্ট প্রবাহিত হয় এবং বাড়তে শুরু করে তখন ক্যাপাসিটর C1 এর চার্জিং শুরু হয়। ক্যাপাসিটর C1 সম্পূর্ণরূপে চার্জ হওয়ার পরে কারেন্ট L1 এবং L2 এর মাধ্যমে কারেন্ট আসতে শুরু করে এবং হ্যান্স অসিলেটর উৎপন্ন হয়। হার্টলি অসিলেটরকে একত্রিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি হলো: একটি কমন ইমিটার কনফিগারেশনে ট্রানজিস্টরকে ইনপুট ভোল্টেজের সাথে কানেক্টেড বেস রেজিস্টার্স R1 ও R3 দিয়ে আউটপুটের সাথে কানেক্টেড R2 আর R4 দিয়ে কালেক্টর রেজিস্টার এবং ইমিটার রেজিস্টার গ্রাউন্ডের সাথে যুক্ত করুন। হার্টলি অসিলেটরের ট্রানজিস্টর বেসে ক্যাপাসিটর C1 সংযোগ করুন গ্যাং ক্যাপাসিটর C ইন প্যারালাল ইন্ডাক্টরের সাথে সমানভাবে। C2 কালেক্টর এবং ইন্ডাক্টরের মধ্যে C3 অ্যামিটার ও গ্রাউন্ডের মধ্যে সংযুক্ত করুন। ট্রানজিস্টর কালেক্টরের সাথে ইন্ডাক্টরকে সিরিজে সংযুক্ত করুন। একটি হার্টলি অসিলেটর সংযোগ একত্রিত করার পরে আসুন পরীক্ষা করি বিভিন্ন ক্যাপাসিটরের মান সহ ওয়েভ এবং ফ্রিকোয়েন্সি। হার্টলি অসিলেটর সার্কিটটি সংযুক্ত করুন এবং ট্রানজিস্টর অতিরিক্ত গরম হচ্ছে কিনা নিশ্চিত করে +12 ভোল্ট ডিসি সরবরাহ চালু করুন। ট্রানজিস্টর অতিরিক্ত গরম হলে সরবরাহ বন্ধ করুন এবং সংযোগগুলি পরীক্ষা করুন। মাইক্রোওয়েভ অসিলেটর কয়েলের সেকেন্ডারি টার্মিনালগুলিকে CRO তে সংযুক্ত করুন এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ করুন। স্ক্রিনে একটি পরিষ্কার সাইনোসয়েডাল তরঙ্গ পেতে CRO টাইম বেস সামঞ্জস্য করুন। অসিলেশনের প্রশস্ততা এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ এবং রেকর্ড করুন। অসিলেশনসের পছন্দসই ফ্রিকোয়েন্সি অর্জন করতে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের মানগুলি সামঞ্জস্য করুন। গ্যাং ক্যাপাসিটরকে অন্য চরম পর্যায়ে সেট করুন এবং অসিলেশনের প্রশস্ততা ও ফ্রিকোয়েন্সি পরিমাপ করুন এবং রেকর্ড করুন টেবিল 2-তে। গ্যাং ক্যাপাসিটরকে প্রায় মাঝামাঝি অবস্থানে সেট করুন। অপারেশনের প্রশস্ততা এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ করুন ও রেকর্ড করুন টেবিল 2-তে। হার্টলি অসিলেটর নির্মাণ এবং ইনপুট সরবরাহ প্রয়োগ করার পরে নিম্নলিখিত পর্যবেক্ষণগুলি রয়েছে। ভোল্টেজ স্থির থাকে যখন ক্যাপাসিটরের মান এক সীমা থেকে অন্য সীমাতে পরিবর্তিত হয়। ক্যাপাসিটরের মান পরিবর্তনের সাথে সাথে ফ্রিকোয়েন্সিতে একটি সংশ্লিষ্ট পরিবর্তন পরিলক্ষিত হয়। এক চরম প্রান্তে পিক টু পিক ভোল্টেজ হল 4.2 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি হল 2500 হার্টজ। অন্য চরম প্রান্তে পিক টু পিক ভোল্টেজ হল 4.2 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি হল 9700 হার্টজ। মধ্য অবস্থানে পিক টু পিক ভোল্টেজ 4.2 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি হল 6100 হার্টজ। হার্টলি অসিলেটর সার্কিটের উদাহরণগুলির মধ্যে রয়েছে মেটাল ডিটেক্টর, ঘড়ি এবং রেডিও। সংক্ষেপে বলতে গেলে এই অধিবেশনে আমরা শিখেছি একটি সাধারণ স্মিথ পরিবর্ধকগুলির তরঙ্গের আকার পরীক্ষা করা, ইনপুট এবং আউটপুট তরঙ্গগুলির সাথে পার্থক্য করা, অসিলেটর আউটপুট তরঙ্গের আকার পরীক্ষা করা এবং ফ্রিকোয়েন্সি শনাক্ত করা। এই ধারণাগুলি আসন্ন সেশনগুলিতে আমাদের উন্নত বিষয়গুলি বোঝার জন্য একটি ভিত্তি হিসেবে কাজ করবে। একাগ্রতার সাথে অংশগ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।